এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আমি আজকে আমার বিয়ের সমস্ত গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ফ্যানের আওয়াজ হচ্ছে, প্লিজ তোমরা একটু মাইন্ড করো না, এই আওয়াজটাকে একটুখানি অ্যাভয়েড করে দেবো। তো চলো আমার বিয়ের সমস্ত গোল্ড কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি এটাকে কী বলে, এই যে এই হার, তোমরা দেখতে পাচ্ছ এই হার দেখাচ্ছে। প্রথমে এটা আমাকে আমার ননদ দিয়েছিল। তারপরে এটা হচ্ছে টার্সেল, লকেট সিস্টেম, লকেটটা খোলা যায়, দেখতে পাচ্ছি না জানি না। দেখতে পাচ্ছি না জানি না, যে দেখানোর আমি যথেষ্ট চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের চেন। দেখো চেনটা কেমন। এই চেনটা মোটামুটি 14 গ্রামের চেনটা। আমি সমস্ত গয়নার ওজন বলতে পারবো না, যেইগুলো জানি মোটামুটি সেই গয়নার ওজনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্রেসলেট। দেখো দেখতে পাচ্ছ না জানি না, এটা উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক। এটা হচ্ছে 15 গ্রামের ব্রেসলেট। এটা হচ্ছে টার্সেল, দেখতে পাচ্ছ না জানি, লকেটের ডিজাইনটা হচ্ছে এরকম, দেখো। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ব্লগ, তো কিছু ভুল হয়ে থাকলে প্লিজ তোমরা ক্ষমা করবে, আর প্লিজ একটু সাপোর্ট করবে তোমরা। এটা হচ্ছে চোকার জানি না কী বলে, এটা কি সঠিক আমি জানি না। এটা হচ্ছে আমার চোকার। এটা আমার নিজের ননদ দিয়েছে। এর ওয়েটটা ঠিক আমি বলতে পারবো না, কারণ সঠিক জানি না। এটা প্রচুর সোনা আছে। এটা হচ্ছে আমার চেন, এটা দেখতে পাচ্ছি না জানি না। এটা হচ্ছে আমার চেন, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই দিয়েছে। এটাও 13 গ্রাম না 14 গ্রাম আছে। এটাই আমি সঠিক জানি না। হ্যাঁ, 13 গ্রাম 14 গ্রাম ওরকম। আর লাস্টের এই পিসটা আমি লাস্টে দেখাবো, এটা আমি লাস্টে দেখাবো, তোমরা অপেক্ষা করে থাকবে কী আছে দেখার জন্য। আচ্ছা, আমি এটা কানে দিয়েছিলাম নিজে। এটা হচ্ছে একদম মামি শাশুড়ি দিয়েছিল, এটা খুবই সুন্দর। আর একজন কাজে, এটা হচ্ছে পিস শাশুড়ি দিয়েছে, এই কালিটাও খুব সুন্দর। এই আংটিটা আমার বর আমাকে গিফট করেছিল। আংটিটা খুব স্পেশাল, দেখতে পাচ্ছি না জানি না ডিজাইনটা কেমন আছে জানি না। দেখো আংটিটা খুবই সুন্দর। এই আংটিটা তো অনেকখানি শোনা আছে, কিন্তু কতদিন আছে আমি ঠিক বলতে পারবো না। প্লিজ তোমরা ফ্যানের আওয়াজ, বাইরের আলাদা সাউন্ডগুলোকে প্লিজ একটু অ্যাভয়েড করে দেবো। আর এই যে একটা কলা আংটি পেয়েছিলাম বিয়েতে, কলা আংটি বিয়েতে অনেক কলা পেয়েছিলাম। এটা হচ্ছে আমার বরের আংটি। এই যে এটা হচ্ছে আমার বরের আংটির নাম গৌরব, তো জি দিয়ে আংটিটা করা। এই আংটিটা তো প্রচুর শোনা আছে। এই যে তিনখানা আরও ছিল, সেগুলো আমি ননদকে একটা দিয়েছি, আমার শাশুড়ি মাকে একটা দিয়েছি, আমার ননদকে একজোড়া কানের দিয়েছি। দেখতে পাচ্ছি না জানি না, আরও অনেক কটা পেয়েছি। তাই বিয়েতে নাকের পেয়েছি, এই একটা নাকের পরে আছে। আর এই যে বিয়েতে এই যে কানের পেয়েছি, এই কানেরগুলো মাসি শাশুড়ি দিয়েছে, কানেরটা খুবই সুন্দর। আর এই যে একজন নাকের পেয়েছি, এই যে একটা নাকের, এই নাকেরটা আরও সুন্দর। এই নাকেরটা হচ্ছে স্বাদে আমাকে মামি দিয়েছে। আমার রিসেন্ট তো 1-2 মাস হয়ে গেল, 7 মাসের স্বাদ হলো, তখন মামি এই নাকেরটা দিয়েছে। কানের ডিজাইন
সবাই তো বিয়েতে ঝুমকো নিয়েই থাকে, আমি কানবালা নিয়েছিলাম। আর এই কানবালা মোটামুটি 9 গ্রাম পড়েছিল, 9 গ্রাম কি 8 গ্রাম এরকম হবে। কানবালাগুলো খুব সুন্দর আর খুব ভারী, জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, কিন্তু অনেক বড় বড় কানবালা। এই যে হচ্ছে আমার গলা বাঁধানো, এই যে গলা বাঁধানো, জানি না ডিজাইন কেমন এসছে, এরকম হচ্ছে গলা বাঁধানো। গলা বাঁধানো ওয়েট করে জিজ্ঞেস করবো, তাই আমি বলবো আমার মনে হয়। আর এটা হচ্ছে শাখা বাঁধানো, এই যে আমার শাখা বাঁধানো প্রজাপতি আর ময়ূর দিয়ে ডিজাইন করা, দেখতে পাচ্ছি না জানি না কেমন দেখাচ্ছে, বুঝতে পারছি না। শাখা বাঁধানো তো প্রচুর কমিশন আছে, শাখা বাঁধানো প্রায় হচ্ছে এটাও 9 গ্রাম 10 গ্রামের শাখা বাঁধানো। এবারটা লাস্টের টুইস দেখো, আমার নেকলেস আছে, তো নেকলেসটা কেমন দেখে। তার আগে একটা জিনিস দেখাই, এই যে হাতে লোয়া বাঁধানো দেখছো, এই লোয়া বাঁধানোটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে বিয়েতে, জানি না কেমন হচ্ছে। এইটাও আমাকে আমার শাশুড়ি দিয়েছে, এই লোয়া বাঁধানোটা আমাকে শাশুড়ি দিয়েছে। তো গোল্ড কালেকশনগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। এবারটা তোমাদের দেখাবো নেকলেস, নেকলেস এটা জানি না দেখতে পাচ্ছ না, এই হচ্ছে আমার নেকলেস। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি তোমাদের সঙ্গে আমার সমস্ত গোল্ড কালেকশন শেয়ার করলাম, প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও এই গোল্ড কালেকশনগুলো কেমন হয়েছে। আর আমার বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, আমার প্রেগনেন্সির কারণে আমি অ্যানিভার্সারিটা করতে পারিনি, জাস্ট হচ্ছে কেক কেটে আমি এমনি নর্মাল সেলিব্রেশন করেছি। আর আমার প্রেগনেন্সি 9 মান্থ চলছে, চলছে, আর কিছুদিন পরে ছোটো একটা সদস্য আসবে বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ এই কমেন্টে জানিও।